আসসালামু আলাইকুম। দর্শক আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ প্রায় ৩ মাস পর চীনে হাঁসের ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আপনাদের কিছুদিন পূর্বে আমরা আমি যে হাঁসের বাচ্চাগুলো দেখিয়েছিলাম, ওই হাঁসের বাচ্চাগুলো আজ বড় হয়ে এরকমই হয়েছে। মূলত যে বাচ্চাগুলো দেখানো হয়েছিল তার থেকে শুধুমাত্র একটা বাচ্চাই এখানে আছে। আর বাকিগুলো তার পরের ফার্মের বাচ্চা। যে উদ্দেশ্য আজকে ভিডিও করা, যে আমি আজকে চীনা হাঁস পুষে লাভবান হচ্ছি কি হচ্ছি না সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো। আসলে চীনা হাঁস যদি অল্প পরিসরে পোষা হয় সেক্ষেত্রে আসলে লাভের মুখ দেখা যায় না। বিশেষ করে শহরাঞ্চলে চীনা হাঁস পুষলে ততটা আসলে লাভের মুখ দেখা যায় না। গ্রামাঞ্চলে কিন্তু অনেক ঘাস লতাপাতায় বা বিভিন্ন শাক পাতা কচু শাক এগুলো পাওয়া যায়। যেগুলো চীনা হাঁস কিন্তু খেয়ে নিজেদের পেট ভরতে সক্ষম হয়। এক্ষেত্রে কিছুটা খাবার খরচ কম লাগে, যে কারণে চীনা হাঁস পোষাটা এক গ্রামের দিকে লাভজনক। কিন্তু শহরে চীনা হাঁস পুষলে ততটা লাভবান হওয়া যায় না। যেমন আমি গত বছর যে হাঁসগুলা পুষছিলাম তাতে করে ৬টা মদ্দা হাঁস এবং ৭টা মাঝি হাঁস ছিল। তো আমি ৫টা মদ্দা হাঁস বিক্রি করে দিয়েছিলাম এভারেজ ১৩০০ টাকা করে। বাকিগুলো আমার ছিল। এতে করে আমার সর্বমোট ওদের বড় হওয়া পর্যন্ত ৯,০০০ টাকা খরচ হয়েছিল। কিন্তু আমি ৫টা বড় হাঁস ৭,৫০০ টাকা বিক্রি করছিলাম। তো সব মিলিয়ে ৫ মাসে ৫ মাস পুষে খাবার উপযুক্ত করে যদি হাঁস বিক্রি করা হয় সেক্ষেত্রে অধিক পরিমাণে যদি পোষা হয় সেক্ষেত্রে লাভবান হওয়া যায়, কিন্তু অল্প পরিসরে হাঁস পুষলে কিন্তু লাভবান হওয়া যায় না। যদিও আমি পরীক্ষামূলকভাবে এভাবে পুষতেছি, ভবিষ্যতে বড় একটা প্রজেক্ট করব আশা আছে। তারপরে আমি যে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করি, এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু আমি সঠিক মূল্যে বিক্রি করতে পারি না এখানে। অনেক সময় এক একটা হাঁসের বাচ্চা বলে মানুষজন বলে ৬০ টাকা, আবার অনেক সময় ৮০ টাকা, অনেক সময় ১০০ টাকা। তো এভারেজ যদি ১০০ টাকা করে বাচ্চা বিক্রি করা যায় সেক্ষেত্রে আপনার ১০টা মায়া হাঁস দিয়ে শুরু করলেও কিছু টাকা হয়তো বা একটা গৃহিণীর থাকতে পারে। কিন্তু যদি মাংসের জন্য করে সেক্ষেত্রে কিন্তু আসলে অল্প আয়ের যে মানুষরা তারা কিন্তু পেরে উঠবে না, কারণ এদের খাওয়ার লাগে প্রচুর এবং ৫ মাস পর্যন্ত এরা প্রচুর পরিমাণ খায়। আর ৫ মাস পর থেকে কিন্তু এরা বেশি খায় না, কিন্তু ৫ মাস পর্যন্ত এরা প্রচুর পরিমাণে খায়। এই খাবার দিতে গেলে যারা অল্প আয়ের মানুষ, জাস্ট লাইক মি, আমার জন্য অনেক কঠিন হয়ে পড়ে। যে কারণে আমি আসলে বেশি হাঁস পুষতে পারিনি। আমি কিন্তু অনেক বাচ্চা উৎপাদন করছি, কিন্তু সেগুলো কিন্তু রাখতে পারিনি, কারণ যদি ১০০ বা ২০০ হাঁস পোষা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকার একটা প্রয়োজন পড়ে। একটা হাঁস ৫ মাস পুষতে গেলে কমপক্ষে ৫ থেকে ৬০০ টাকা লাগে। একটা হাঁসের পিছনে যদি এত টাকা লাগে তাহলে আপনারাই বুঝে নেন যে একটা হাঁস যদি ২০-৫০টা হাঁস আপনারা পুষেন তাহলে কত টাকা লাগতে পারে। আমার এখানে আমি কিন্তু কোনো ঔষধ খাওয়া মানে সেভাবে খাওয়াই না, শুধুমাত্র রানামাইসিন এই টাইপের মাঝে মধ্যে খাওয়াই। আর ঠান্ডার জন্য ঔষধ খাই, এছাড়া বাকি
তেমন কোনো ওষুধ খাওয়া হয় না। আর আমি কিন্তু কোনো দামি খাবার খাওয়াই না। শুধুমাত্র বাচ্চা অবস্থায় দেখা যাচ্ছে ১ মাস বা বা ১.৫ মাস এরকম অবস্থা লিয়া সরি গ্রো অ ছোট বাচ্চা হাঁসের যে খাবারটা ওইটা খাওয়াই। আসলে আমি ভালো কোনো ইউটিউবার না, যে কারণে কথাগুলো অস্পষ্ট এবং আসলে অনেকের বুঝে আসে না। আর ভালো করে বলতে হলে অনেক থিসিস করা লাগে, চেষ্টা করা লাগে এই আর কি।